হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কিমাকে বলছি, খুব ঝাল লেগেছে নাকি রে? হ্যাঁ, নিজে দোষ করবি আর লোককে বলবি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ তুই গায়ের জ্বালা মেটাতে এক একটা কাজ করে ফেলবি, ভুল কাজ, তারপর সেটাকে ঠিক করার জন্য আবার প্রলেপ মারবি, তা তো হতে পারে না। তোকে কে বলেছিল বেচুদের বাড়ি যেতে, সেখানে গিয়ে বেচুর বাবাকে দিয়ে ফেক আইডি, অমুক তমুক, অমুক ক্রিয়েটার, অমুক সম্বন্ধে কথা বার করতে মুখ দিয়ে? হ্যাঁ, এখন যখন লোক ওই বুড়োকে তুলোধনা করছে, তোমার খুব গায়ে গাত্র ধারণ হচ্ছে না? এইভাবে তো হতে পারে না। তুমি ক্রিয়েট করবে, তারপর তুমি গাতন খাবে আর আমাদের গাতন দেবে, তা তো হতে পারে না, ঠিক কি না? তুই যে ঝাড় খাচ্ছিস সে তো বুঝতে পারছি, ভুলভাল কাজের জন্য তুই নিজেই ফাঁদে পড়িস, তারপর সেখান থেকে সেই ফাঁদ থেকে ওঠার জন্য তুই আবার আরেকটা আক্রমণ চালাস। যেমন কিনা এখন তুই সঞ্জয়ের ছেলের পেছনে পড়েছিস। কেন রে? বাচ্চা ছেলেটা তোর কী করেছে? হ্যাঁ, ওর কি বুদ্ধি আছে কিভাবে ক্যামেরার সামনে আসতে হয়, কিভাবে এসে ক্যামেরা করতে হয়? ও কি সেই বুদ্ধি, পাকাপোক্ত বুদ্ধি ওর হয়ে গেছে? হ্যাঁ, তোরও তো ওই বয়সী ছেলে ছিল এক সময়। তুই যে ছেলেকে তার মানে কী মানুষ করেছিস বুঝতেই পারছি। একটা বাচ্চা ছেলের ভুলকে তুই প্রমোট করছিস ওয়াইটিতে, আবার বলছিস আমি চাইল্ড লাইনে যাব। তো যা না, গিয়ে দেখ না কি বলে আর কি হয়। আমার তো মনে হয় তুই যাবো না বলে তুই না, এই ভিডিওটা না করে তুই তো ডাইরেক্ট চাইল্ড লাইনে চলে যেতে পারতিস, তারপর দেখতিস কি হয়। ভয় দেখিয়ে কী লাভ? বাচ্চারা কি বোঝে না বুঝে আসে রে ভাই? হ্যাঁ, তোর মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে সেটা তুই সেইভাবে না বুঝিয়ে তুই উল্টো আক্রমণ করতে চাইছিস। মানে আমাকে কেউ চর মারলে আমি ঘুরিয়ে তাকে চর মারবো, এটা হলো ব্যাপার? মানে কেউ অন্যায় করছে, উল্টে আমারও সেই অন্যায়টাই করতে হবে? এটা তো ঠিক জিনিস না। আর তোর মেয়ে, শোন একটা কথা শোন, তুই যে বলছিস যে এইভাবে ক্যামেরার সামনে এনেছে, কেন আনবে ওর বউ, কেন ভিডিওটা ছাড়ার আগে দেখে ছাড়বে না? তা আমিও সেটাই বলি, তোর মেয়ের ভিডিও তুই কেন দেখে ছাড়বি না? কারণ তোর চ্যানেলেই তো তোর মেয়ের ভিডিও এসেছিলো, কারণ তোর মেয়ের তো আলাদা কোনো চ্যানেল ছিল না। কাজে তুই কেন দেখে ছাড়বি না যে ভাই এইরকম ড্রেসে আমি ভিডিওটা ছাড়বো না, যাতে কিনা লোক দেখে কিছু করতে পারে, লোক দেখে কিছু বলতে পারে? তাহলে তোর এই বয়সে এই বুদ্ধি যদি না হতে পারে, এবং তোর মেয়ে তো ওই 10 বছরের বাচ্চা না, যথেষ্ট বড় বাচ্চা, তাহলে তোর যদি সেই ব্যাপারে কোনো জ্ঞান না থাকতে পারে, তাহলে ওর সঞ্জয়ের বউ তোর থেকে তো ছোট, তার ছেলেটাও ছোট, তাহলে তাদের জ্ঞান কী করে থাকবে? সে তো ভাবছে ভাই বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে বলার কি আছে? দেখেছিস কতগুলো কমেন্টস এসছে ওখানে? দেখেছিস কতগুলো কমেন্টস এসছে ওই শর্টসটার তলায়? একটা কেউ বলেছে, একজনও বলেছে এটাকে, যে এটাকে ঠিক করনি বৌদি, এটাকে ঠিক করনি বোন, এটাকে ঠিক করা উচিত, তোমার এটা ঠিক হয়নি? হয়েছে? একটাও নেগেটিভ কমেন্টস এসছে? যার বাজে লাগার তারই বাজে লাগবে, কারণ তার সোচ বাজে, চিন্তাধারা বাজে, সে সেভাবেই দেখছে। হ্যাঁ, তোর কথা শুনে আমরা দেখে ভাবলাম ভাই তোর চোখে কেন পড়তে গেল, তোর চোখে কেন নেওয়া হলো না? সত্যি আমরা সেটাই ভেবেছি, তোর চোখে পড়তে গেল কেন? কারণ তোর দৃষ্টি বাজে, তুই লোককে ওইভাবেই দেখিস। দেখ, তুই যেভাবে দেখিস, তুই আজকে নিজের পরিচয় দিয়ে দিলি, তার জন্যই তোর লোককে অন্য লোকে অন্যভাবে দেখে। স্বাভাবিক। আজকে তোর ছেলের বউয়ের সম্বন্ধে কিছু বলা হয়েছে, ছেলের সম্বন্ধে কিছু বলা হয়েছে, হ্যাঁ বলা হয়েছে যতক্ষণ তোর কাছে ছিল, কারণ তুই যে ভালো শিক্ষা দিস না সেটা স্বাভাবিক। তোর ছেলের বউকে কিন্তু টানা হয় না, কারণ তার বাড়ি, তার শিক্ষা আমরা দেখেছি, তার জন্যই তোর সাথে থাকে না, এটাই ফ্যাক্ট। নাহলে কেন একটা ছেলের বউ তার শাশুড়ির সঙ্গে থাকবে না কেন? আজকে তুই ভিডিও করে বলতে বসেছিস যে এইসব কেনাকাটা করছে, আমি ছেলেকে বলি কিনে দিচ্ছিস তো, বউকে ঘুরতে নিয়ে যাচ্ছিস তো, খেতে দিচ্ছিস তো, ভালো ভালো জিনিস খাওয়াচ্ছিস তো, মানে মনে ভয় জমেছে নাকি? টিনাকে দেখে মনে ভয় জমেছে যে এই বরেরা যদি বউয়ের প্রতি ভালোভাবে মনোযোগ না রাখতে পারে, তাহলে কিন্তু বউ চলে যেতে পারে। তাহলে তোর ছেলের কি গতি হবে? অন্তত কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে তোর বউ কী গতি হবে? এইরকম যদি তোর ক্ষেত্রে হয়, তোর কি গতি হবে? এটাই ফ্যাক্ট। বরেরা যদি বউয়ের প্রতি কনসার্ন না হয়, তাহলে তার বউ নিজেকে ইনসিকিউর ফিল করে, নিজেকে মনে করে আমি কেউ না, আমার পাশে কেউ নেই, হতাশায় ভোগে। কারণ বরেদের কিন্তু কনসার্ন লাগে। যাই হোক, তুই আরেকজনকে দেখে তোর মনে হয়েছে এগুলো করা উচিত, অথচ তুই নিজে ভুক্তভোগী তোর মেয়ের বেলায়, যে এইরকম আমি ভুল করেছি, আমার মেয়েকে এই জন্য কথা শুনতে হয়েছে। তুই উল্টো কেসটা আবার করলি আরেকজনের ছেলের সঙ্গে। তুই যদি ভালোই হতি, তুই ওইভাবে পিকচারটাকে হেজি করে নিয়ে এসে দেখাতি না, বা ওটাকে কাউন্টারও করতি না। তুই যে ভালো নোস সে তো পদে পদে প্রমাণ দিয়ে যাচ্ছিস, আবার বলছিস কাউকে বাজে, কেউ বাজে, চাইল্ড লাইনের কাছে যাবো, ধমকি দিচ্ছিস, হুমকি দিচ্ছিস, টুমকি দিচ্ছিস। আমার মনে হয় তুই এসব না করে যেটা করতে পারবি সেটা করে দেখা। অনেক তো করলি, একে করব, তাকে করব, অমুক করব। আরে যাকে করবি বা যাদের করবি বলে ভাবছিস, তাদের ক্ষমতা নেই এটা ভেবে নিচ্ছিস কী করে, তাই না? আজকে বেচুর বাবাকে যে এত কথা শুনতে হচ্ছে, কার জন্য কথা শুনতে হচ্ছে? এক বেচুর জন্য শুনতে হয়েছে, সেই লাইভে বাবাকে পাশে বসানোর জন্য। এটা যদি ওর বাবাকে না বসাতো তাহলে শুনতো না। আর ম্যাক্সিমাম কথা শুনছে তো তোর জন্য। এর আগেও লাইভে বসে তার নিজের মেয়েকে যাতা বললো, সে তো তুই বসালি, আমরা সবাই জানি, তুই বসিয়ে তুই বলেছিস।
সেই থেকে ভদ্রলোক কথা শুনছে, মানে ওই বুড়োটা, ভদ্রলোক তো নয়, বুড়োটা কথা শুনছে। কারণ কেউ বলবে, কেউ শেখাবে, তিনি বলতে শুরু করে দেবেন। তার মানে তার মনে এগুলো ছিল, তুই শুধু ওখানে উপলক্ষ মাত্র মানে খোঁচা মেরেছিস আর সে বলতে শুরু করেছে। এই সেদিনের ব্যাপারগুলো যেটা হলো, ওই বুড়োর মুখ দিয়ে যেসব কথাগুলো বেরোলো, সবই তোর খোঁচা মারার ফল। যে এইভাবে বলুন, ওইভাবে করুন, তবে তো কাউকে ছোট দেখানো যাবে। ভাবা যায় একজন বড় ব্লগার, তার বাবা নাকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বডি শেমিং করছে, তার কাজ, তার প্রফেশনটাকে ছোট করছে। ভাবা যায় কি ইনফ্লুয়েন্সার, কি বড় ব্লগার, তার বাবা এইরকম। ওই বড় ব্লগারের কোনো দম আছে না দাম আছে? বল, কোনো দম আছে না দাম আছে? তার বাবা কি, তার চরিত্র কি, তার ক্যারেক্টার কি, তার শিক্ষা কি, সভ্যতা কি, ভদ্রতা কি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওই ফ্যামিলির। আর সে কিনা বলছে আমি মোবাইলে কন্ট্রোভার্সি দেখি কই, সারাদিন কানে মোবাইল নিয়ে বসে রয়েছো, বাড়িতে মোবাইলের চর্চা চলছে। আমরা বহুদিন ওদের বাড়িতে মোবাইলে এই কিমার গলার স্বর শুনতে পেয়েছি, জোরে জোরে চালিয়ে এরা দেখে। আর বলে কিনা আমরা কন্ট্রোভার্সি শুনি না, জানি না, বলতে পারবো না। আর ওই বেচুর মা বলে জানে না তো কীভাবে ফেক আইডি ক্রিয়েট করতে হয়। তাহলে বেচু আছে কি করতে? সে নাকি ব্লগিং ভালো করে, এডিটিং ভালো করে, অমুক ভালো করে, তমুক ভালো করে। সেই যে শ্যাডো, ভুলে গেছি নাকি ফেক আইডি? বেচু তো ওস্তাদ ফেক আইডি বানানোর। হ্যাঁ, আজকে বাবার ফেক আইডি বানিয়েছে, নিজের হয়নি, এখন বাবার। বাবা তো নিজে মুখে লাইভে বলেছে অমুককে ধুইয়ে দিলাম। তাহলে কি করে ধুইয়ে দিল বলুক এখন। আর ওই বুড়ো বলতে বসেছে আমি কন্ট্রোভার্সি দেখি না, আমি দেশ বিদেশের খবর দেখি। কি দেখে খবর? কি দেখে? তিলোত্তমার খবর, তিলোত্তমার বিচার। ও বুড়ো কী করবেন? নিজের ঘরের বউ তো তিলোত্তমার মতনই, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে গোটা হোয়াইটি। বসে বসে দেখছে ওই বুড়ো, আর বসে হাতে তালি মারছে বেশ হয়েছে, বেশ হয়েছে বলে। এই নাকি তিলোত্তমার বিচার দাবি করবে, নাকি তিলোত্তমার এগেনস্টে গিয়ে কিছু বলে? বোঝা তো যায় না। তিলোত্তমাকে দেখি মানে তিলোত্তমার ফেভারে দেখি তা তো নয়, এগেনস্টেও তো দেখতে পারে, তাই না? অনেক বিরোধী পক্ষও তো আছে, না হলে এইসব শাস্তি কারা পাবে, তাই না? এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কিনা উনি দেশ বিদেশে, মানে চীন, বাংলাদেশ, ভাবো, চীন, বাংলাদেশ এসবের খবর দেখে। পাকিস বলেনি পাকিস্তানের খবর দেখি, বাংলাদেশের খবর দেখি, এটা বিশ্বাসযোগ্য। কারণ ওখান থেকে তো অনেক কিছু আসার ব্যাপার আছে, মানে অনেক আপুরা যারা বেচুকে ভালোবাসে, তারা তো অনেক কিছু পাঠায় টাটায়, সেটা নিয়ে উনি চিন্তায় আছেন। মানে আসছে না বোধহয় এখন ইদানিং, মানে ছেলের কষ্ট হচ্ছে, তার জন্য এত রকম গচ্ছা যাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হচ্ছে, মানে টান পড়েছে বলা যেতে পারে। আর চীনের ব্যাপারটাও একটা ব্যাপার, যদি আক্রমণ করে তাহলে তো ওনার ভীষণ বিপদ হয়ে যাবে না? এই ব্লগিং করবেন কি করে? ছেলের ক্ষতি হয়ে যাবে। ভাই চীনের খবর দেখে, মানে দেশ বিদেশের খবর দেখে ওই লোক, তার যার মুখের ভাষা এরকম, যে কিনা কন্ট্রোভার্সি করে, যে নাকি বডি শেমিং করে, যে নাকি বাড়ির বউকে যা তা বলে, আর এ নাকি, যে নাকি আবার ছেলেকে এই পর্যায়ে রেখে এরকম অশিক্ষিত তৈরি করেছে, সে দেশ বিদেশের খবর দেখে। যাই হোক, এই যে ভেতরের খবরগুলো, এগুলো তো আমাদের জানার সম্ভব হতো না যদি না কিমা ওই বাড়িতে যেত, যদি না কিমা এরকম ইন্টারভিউ নিত রিপোর্টার হিসেবে। কাজে কিমা যে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে, মানে অলিখিত অফিসার হিসেবে বিশাল ফেইল্ড, সে তো আজকে প্রমাণিত। মানে যেখানেই যাচ্ছে সেখানেই ও বোল্ড আউট হয়ে যাচ্ছে। মানে ভাবছে আমি এখানে ছক্কা হাঁকাবো, কিন্তু বোল্ড আউট, ভালো করে ব্যাটই করতে পারছে না। বেচু ছিল না, না হলে ব্যাপারটা হয়তো অনেকটা ম্যানেজ করতে পারতো, অনেকটা পারতো। কিন্তু এটা তো অন্য ক্যামেরায় রেকর্ডিং হয়েছে না, যে বেচুর হাতের বাইরে ছিল, কিন্তু ততক্ষণে পাবলিশ হয়ে গেছে। আর এইরকম রিয়াকশন আসবে বুঝতে পারিনি বেচু। দেখা যাক, কর্মফল তো ভুগতেই হবে। তোমাকে বলছি, কর্মফল তোকে ভুগতেই হবে। তুই একা সবাইকে ধোয়াবি আর তোকে সবাই ছেড়ে দেবে তা তো নয়। এবার তোকে যখন ধোয়াচ্ছে তুই আবার ধোয়াতে থাকছিস, তার মানে আবার তোকে লোকে ধোয়াবে, মানে এই ধোয়াধুয়ি চলতেই থাকবে। তা চলতে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। তুই একটা বাচ্চার ছেলেকেও ছাড়ছিস না, এর আগেও ছাড়িসনি, অনেকের ছেলে মেয়েকেই ছাড়িসনি, তাহলে এইটা তোর কী ধরনের পরিচয় আমাদের সামনে বা চাইল্ড লাইনের লোকের সামনে নিয়ে যাবে ভাব। আমি তো বলি তুই যা, এটা যাওয়া উচিত। চাইল্ড লাইন একটা নতুন ওয়ার্ড শুনেছিস তো রিসেন্ট, সোনা বাবার ক্ষেত্রে, কাজে তুই এটা ভেবেছিস বিশাল লোকে ভয় পাবে। আমি বলি তুই যা, দেখ কী হয়। বুঝেছিস যে এটা দিয়ে কাজ হবে না, তাই এখন বলতে শুরু করেছিস এইভাবে রিপোর্ট মারো, সেভাবে রিপোর্ট মারো। আরে ওইভাবে রিপোর্ট মারলে যদি ভিডিও উড়ে যেত, তাহলে তোর ভিডিও অনেকদিন আগে উড়ে যেত। করে না তো, কারণ ইউটিউব বসে বসে ব্যাপারগুলো দেখে, ওরা এতটাও গোমূর্খ আকাটমূর্খ নয়। যেখানে যেটা প্রয়োজন তারা সেটা দেখে, মানে বললেই কাজটা করে না, ওই ভিডিও রিভিউ হয়ে যায়। বুঝেছিস? জিনিসটা দেখা হবে, শোনা হবে, বোঝা হবে, দেন কাজটা করা হবে। কাজে তোর এই লাফানো ঝাপানো বন্ধ কর। আর বাড়ির মধ্যে থেকে ভিডিও করিস তো, মেয়ে বরের মাঝখানে থেকে ভিডিও করিস, তাদের মধ্যখানে এই ধরনের ভাষা বলিস, কাজে বোঝাই যায় তোর বাড়িতে কোনো কন্ট্রোল নেই। হয় তোর কথা কেউ শোনে না, অথবা তুই কারোর কথা শুনিস না, দুটোর একটা তো অবভিয়াসলি। আর তোকে আমাদের বাড়িতে তো এইভাবে কথা বললে, এরকমভাবে ভিডিও করলে আগেই বলবে বন্ধ করো, এই প্রফেশন থেকে বেরো, আমাদের এত দুর্গতি হয়নি, তোমার ওই পয়সায় আমাদের খেতে হবে। কাজেই বুঝে দেখ তোর কালচার আর আমাদের কালচার। তুই টিনার ভিডিও থেকে বলতে বসেছিস
ওরা হলো লো স্ট্যান্ডার্ড। ওর মা যেখানে মিটিং করতে যায় সেখানে একদম যাতা, একটা রুমে 300 লোক। সে তোর যাই ভাব যাই বল, স্ট্যান্ডার্ড নিয়ে তুই কথা বলিস না। ওদের তো তবু একটা স্ট্যান্ডার্ড আছে, কোথার থেকে কোথায় এসছে, অ্যাটলিস্ট পেটে বিদ্যেও আছে, বুদ্ধিও আছে, ফেস ভ্যালু আছে, একটা জায়গায় চলে গেছে, লোক ওদের এক নামে চেনে ব্লগার হিসেবে। আর তোকে কিভাবে চেনে ভাব, তোর নিজের মুখে বলা পরিচয় আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা যার বাড়িতে যখনই সুযোগ পায় ঢুকে পড়ে এবং যেখানেই ঢুকে সেই বাড়ির সংসারটা একদম ধূলিসাৎ করে ফেলে। শুধু যে বেচুর সংসারটা ধূলিসাৎ করছিস তা না, এর আগে প্রীতমের সংসার করেছিস, তার আগে ঈশানীর সংসার। দেখ, কেউ এখন তারা সেইভাবে আর মানে ইউটিউবে আসতে পারছে না। এই বেচুর অবস্থাও খুব তাড়াতাড়ি এই অবস্থায় চলে আসবে, শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তোরা বুঝতেও পারছিস, তাই এত লাফালাফি ঝাপাঝাপি করছিস। আরে কাউকে স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড, লোয়ার স্ট্যান্ডার্ড বলার আগে নিজের কথা ভাব। আমরা তো কাউকে কিছু বলার আগে নিজের কথা ভাবি। আমি সেই ভুলটা করছি না তো, আমার সেই দোষটা নেই তো যাকে আমি দোষারোপ করছি। তাহলে আমার দোষ না থাকলে তবেই আমি লোকের দোষ ধরতে পারবো। আরে আমি সেই সেম দোষ করেছি, আমি অন্য লোকের দোষ ধরছি, অদ্ভুত ব্যাপার। তো তোকে তোর উত্তর তুই পেয়ে যাবি। আমি আমার মতো করে ভিডিও করলাম, যাকে বলেছিস, যাদের বলেছিস তারা তোকে উত্তর দিয়ে দেবে, এটা তো ফ্যাক্ট। তৈরি থাক আরও, মানে সব নিয়ে তৈরি থাক, কারণ ভেকু তোকে যতটা পারবে বাঁচাবে, আর তুই নিজে বাঁচতে পারিস কিনা অবশ্য করেই দেখ। তো ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। যদি ভালো লাগে সঙ্গে থেকো এবং কিমাকে আচ্ছা করে কমেন্টস বক্সে গিয়ে দাও, কারণ প্রচণ্ড বার বেড়েছে এবং ও বুঝতে পেরেছে ও একটা বিপদে পড়েছে এবং যখনই ও বিপদে পড়ে সেইভাবেই ও আস্ফালন করে লাফাতে ঝাপাতে থাকে এবং যখন ও চুপচাপ বসে থাকে জানবে ওটা নিয়ে ওর মাথা ব্যথা নেই। কাজে এখন যে তো লাফাঝাপি চাপাঝাপি করছে না, অ্যাকচুয়ালি ও একটা প্রবলেমে পড়েছে এবং ভালো প্রবলেমে পড়েছে, সেটা বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট যত প্রবলেমে পড়বে, যত টেনশন করবে, ততই ভুলভাল পদক্ষেপ নিতে থাকবে। এক্স্যাক্টলি তাই করছে এবং আমরা এই ভুলভাল স্টেপগুলোরই অপেক্ষা করছি, ওয়েট করছি এবং এগুলো আমাদের অনেক কিছু সুবিধা করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে সঙ্গে থেকেও লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।